হ্যালো এভরিওয়ান, সবার প্রথমেই থ্যাংক ইউ জানাই আমার ভিডিওতে ক্লিক করার জন্য। তো আইসিডিএস এক্সাম হবে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নেওয়া হবে। তো এর জন্য আমি কিছু ভিডিও দিয়েছিলাম। এর আগে আমি ভিডিও দিয়েছি ইতিহাস থেকে, তারপর পুষ্টি থেকে, তারপর এদিকে ভূগোল থেকেও ভিডিও দিয়েছি, ঠিক আছে, ভূগোল সাবজেক্ট থেকে। তো আজকে হিস্ট্রি থেকে আরও বেশ কিছু এমসিকিউ দিচ্ছি, 70টারও বেশি প্রশ্ন আলোচনা করা হবে, দেখতে থাকো। যারা ফার্স্ট আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে বলে রাখি, আজকের ভিডিওটা দেখছো এর সাথে প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছি আইসিডিএস এক্সামের জন্য, সেই ভিডিওগুলো দেখে রাখো, ঠিক আছে, অবশ্যই হেল্প পাবে। তো শুরু করছি। ফার্স্ট প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হন? এ পৃথ্বীরাজ চৌহান, বি মোহাম্মদ ঘড়ি, সি কুতুব উদ্দিন আইবক, ডি জয়পাল। তো সঠিক উত্তর হবে অপশন বি। প্রথম তরাইনের যুদ্ধে পরাজিত হন মোহাম্মদ ঘড়ি। বি ইজ রাইট। নেক্সট, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? এ মোহাম্মদ ঘড়ি, বি কুতুব উদ্দিন আইবক, সি মোহাম্মদ বিন তুগলক, ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, আলাউদ্দিন খলজি। নেক্সট, দিল্লির কোন সুলতানকে বাগদানের খলিফা, বাগদাদ সুলতান ই আজম বা শ্রেষ্ঠ সুলতান উপাধিতে ভূষিত করেন? এ কুতুব উদ্দিন আইবক, বি আরাম শাহ, সি বলবন, ডি ইলতুৎমিশ। 78। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, ইলতুৎমিশকে। নেক্সট, নিচের কোন জোড়াটি সঠিক? খলজি বংশ প্রতিষ্ঠাতা আলাউদ্দিন খলজি, লোদি বংশ প্রতিষ্ঠাতা বহুলুল লোদি। তারপর অপশন সিতে দেখো, দাস বংশ প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ, আর ডি সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা মোবারক শাহ। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, বহুলুল লোদি, লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদি। নেক্সট, দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ খিজির খা, বি আহমদ শাহ আবদালি, সি হুসেন আলী খা, আর অপশন ডিতে দেখো মাহমুদ গাওয়ান। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, আহমদ শাহ আবদালি। নেক্সট, লোদি বংশের শেষ সুলতান ছিলেন কে? এ বহুলুল লোদি, বি সিকন্দর লোদি, সি ইব্রাহিম লোদি, ডি আলম লোদি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? 81। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ইব্রাহিম লোদি। নেক্সট, আলাউদ্দিন খলজির নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: এ বৈদেশিক বাণিজ্য, বি কৃষির প্রভূত উন্নতি, সি বাজার নিয়ন্ত্রণ, ডি নূতন মুদ্রার প্রচলন। তো আলাউদ্দিন খলজির নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি ছিল, এটি আমাদের দেখতে হবে। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, বাজার নিয়ন্ত্রণ। নেক্সট, কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? এ তরাইনের প্রথম যুদ্ধ, বি তরাইনের দ্বিতীয় যুদ্ধ, সি পানিপথের প্রথম যুদ্ধ, ডি এগুলোর কোনোটাই নয়। তরাইনের প্রথম যুদ্ধ 1191-তে হয়েছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192-তে হয়েছে, তরাইনের পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছে। তো কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? সঠিক উত্তর হবে অপশন সি, পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ হয়েছিল। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে আসার মতো প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে
কোন পর্যটক ভারতে আসেন? এ আল বেরুনি, বি আমির খসরু, সি মা হুয়ান, ডি ইবন বতুতা। 84 সঠিক উত্তর অপশন ডি ইবন বতুতা। দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এ কুতুব উদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি আরাম শাহ, ডি নাসির উদ্দিন। সঠিক উত্তর হবে এখানে অপশন বি চেঙ্গিস খাঁ, ইলতুৎমিশ। ওকে, নেক্সট প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এ জৈন আল আবেদিন, বি ফিরোজ শাহ তুঘলক, সি কুতুব উদ্দিন আইবক, ডি মোহাম্মদ বিন তুঘলক। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? 86 সঠিক উত্তর হবে এখানে অপশন এ জৈনুল আবেদিন। বলবনের সবচেয়ে বড় কৃতিত্ব হলো কোনটি? এ রাজ্যে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা, বি মঙ্গোলদের প্রতিহত করা, সি আমির উমরাহদের শক্তি খর্ব করা, ডি বিদ্রোহ দমন করা। 87 সঠিক উত্তর এখানে হবে অপশন এ রাজ্যে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা। নেক্সট প্রশ্নটাকে আবার দিয়েছে, দেখো, ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন? এ বলবন, বি ইলতুৎমিশ, সি মোহাম্মদ বিন তুঘলক, ডি মাহমুদ গাওয়ান। সঠিক উত্তর হবে এখানে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক। হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিকভাবে সাজানো আছে? তো দেখো, এ লোদি দাস তুঘলক খলজি, বি দাস তুঘলক লোদি খলজি লোদি, সি দাস খলজি তুঘলক লোদি, ডি খলজি তুঘলক লোদি দাস। 89 সঠিক উত্তর এখানে হবে অপশন সি, প্রথমে হবে দাস, তারপর খলজি, তারপর তুঘলক, তারপর লোদি। ওকে, নেক্সট, দিল্লির কোন সুলতান সিকন্দর ই সানি, এটি সিকন্দর হবে, সিকন্দর ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন? এ জালাল উদ্দিন খলজি, বি ইলতুৎমিশ, সি নাসির উদ্দিন, ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি আলাউদ্দিন খলজি, তিনি সিকন্দর ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন। আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, দিল্লির নিচের দিল্লির সুলতানদের রাজত্বকাল অনুযায়ী সঠিক ক্রমে সাজান। 1 কুতুব উদ্দিন আইবক, 2 বলবন, 3 ইলতুৎমিশ, 4 নাসির উদ্দিন। তো সঠিক ক্রোনোলজি হবে কুতুব উদ্দিন আইবক, ইলতুৎমিশ, নাসির উদ্দিন, বলবন। 1 3 4 2 1 3 4 2 রয়েছে ডি অপশনে। 1 3 4 2 রয়েছে ডি অপশনে, ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট, দিল্লির সুলতানি শাসন ছিল? এ মূলত গণতান্ত্রিক, বিতে রয়েছে আমলাতান্ত্রিক, সি স্বৈরতান্ত্রিক, ডি এগুলোর কোনোটাই নয়। 92 সঠিক উত্তর অপশন সি স্বৈরতান্ত্রিক। নেক্সট, ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুঘলক একবার দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন, এর উদ্দেশ্য ছিল কি? এ দাক্ষিণাত্যে বাণিজ্যের উন্নতি, বি দিল্লির লোকেদের শাস্তি দেওয়া, সি মুঘল আক্রমণ থেকে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করা, ডি দাক্ষিণাত্যে ইসলামদের প্রসার ঘটানো। তো
মোহাম্মদ বিন তুগলক একবার দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন, এর উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, মুঘল আক্রমণ থেকে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করা। সি ইজ রাইট। ওকে, নেক্সট। কোন সুলতানের রাজত্বকালে খালসা বা খাস জমির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়? এ গিয়াস উদ্দিন বলবন, বি এটি হবে জালাল উদ্দিন খলজি। ওকে, নেক্সট। ফিরোজ শাহ তুগলক আর ডি মোহাম্মদ বিন তুগলক। 94 বি। আই থিঙ্ক এটি আলাউদ্দিন হবে, ঠিক আছে। নেক্সট 95 কোশ্চেন্স দেখো। ওকে, খুব ভালো প্রশ্ন। নিচের কোন রাজা এবং রাজবংশের জোড়াটি ঠিক সঠিক? এ ভোজ চৌহান, বি ধর্মপাল রাষ্ট্রকূট, সি পুলকেশী চালুক্য, ডি অমুক বর্ষ প্রতিহার। 95 সঠিক উত্তর অপশন সি, পুলকেশী চালুক্য। পুলকেশী হলেন রাজা আর রাজবংশের নাম চালুক্য। ওকে, তো সি ইজ রাইট। নেক্সট। মধ্যযুগে ভারত ও মধ্যযুগে উত্তর ভারতে কোন কর থেকে রাজকোষের আয় সর্বাধিক হতো? কোন কর থেকে রাজকোষের আয় সর্বাধিক হতো? এ জিজিয়া, বি জাকাত, সি খারাজ, ডি তরকট। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, জিজিয়া। নেক্সট। দিল্লির কোন সুলতান মেওয়াটি দস্যুদের দমন করেন? দিল্লির কোন সুলতান মেওয়াটি দস্যুদের দমন করেন? এ কুতুব উদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি গিয়াস উদ্দিন বলবন, আর ডি মোহাম্মদ বিন তুগলক। দিল্লির কোন সুলতান মেওয়াটি দস্যুদের দমন করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গিয়াস উদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন। ভারতে প্রথম আফগান শাসন প্রতিষ্ঠা করেন কে? এ সিকন্দর লোদি, বি বহুলল লোদি, সি ইব্রাহিম লোদি, ডি বারবাক শাহ। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, বহুলল লোদি। বহুলল লোদি ইজ কারেক্ট। নেক্সট। মূলত কাদের প্রতি লক্ষ্য রেখে আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? মূলত কাদের প্রতি লক্ষ্য রেখে আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? অপশনসগুলো দেখো। এ হিন্দু বণিক, বি নব মুসলমান, সি দালাল, ডি কৃষক শ্রেণী। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, কৃষক শ্রেণী। নেক্সট। নিচের কোন সুলতান উলিমাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন? উলিমাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন? এ ইলতুৎমিশ, বি রাজিয়া, সি আলাউদ্দিন খলজি, ডি মোহাম্মদ বিন তুগলক। 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উলিমাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তো প্রশ্নটি মনে রাখবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট। মহারাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? এ পাতিয়ালা, বি অমৃতসর, সি লাহোর, ডি কাপুরথালা। সঠিক উত্তর হবে অপশন সি, লাহোর। নেক্সট। কোন ভাষায় মুঘল সরকারের কাজকর্ম পরিচালিত হতো? কোন ভাষায় মুঘল সরকারের কাজকর্ম পরিচালিত হতো? এ আরবি, বি ফার্সি, সি উর্দু, ডি হিন্দি। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, পার্সি। বি ইজ কারেক্ট। নেক্সট। কোন মুঘল সম্রাট দিন ই ইলাহের প্রবর্তন করেন? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। কোন মুঘল সম্রাট দিন ই ইলাহের প্রবর্তন করেন? এ
বাবর, বি হুমায়ুন, অপশন সিতে রয়েছে আকবর, ডিতে রয়েছে জাহাঙ্গীর। সঠিক উত্তর হবে অপশন সি আকবর। তার শাসনকাল 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। ময়ূর সিংহাসন কে বানিয়েছিলেন? খুব ইম্পর্ট্যান্ট, ময়ূর সিংহাসন কে বানিয়েছিলেন? এতে রয়েছে ঔরঙ্গজেব, বানানটি ঠিক করবে, ঔরঙ্গজেব। নেক্সট, শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি হুমায়ুন। সঠিক উত্তর হবে এখানে অপশন বি শাহজাহান। নেক্সট, নিচের কোনটি বাদ দিয়ে বাকিগুলো প্রথম চালু করার কৃতিত্ব শের শাহের? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো নিচের কোনটি বাদ দিয়ে বাকিগুলো প্রথম চালু করার কৃতিত্ব শের শাহের? এ ডাক ব্যবস্থা, বি গুপ্তচর ব্যবস্থা, সি মুদ্রা ব্যবস্থা, ডি বিজ্ঞানসম্মত নীতির উপর ভিত্তি করে ভূমি রাজস্ব ব্যবস্থা। তো দেখো এখানে ডাক ব্যবস্থা, মুদ্রা, গুপ্তচর ব্যবস্থা, তারপর বিজ্ঞানসম্মত নীতির উপর ভিত্তি করে ভূমি রাজস্ব ব্যবস্থা, এগুলি প্রথম চালু করার কৃতিত্ব শের শাহকে দেওয়া হয়। ওকে, মুদ্রা ব্যবস্থা বাদ দিয়ে, তো সি ইজ রাইট। হ্যালো এভরিওয়ান, একটু মন দিয়ে শোনো। নেক্সট প্রশ্ন, আকবর কত সালে শাসন ব্যবস্থার উপর প্রকৃত নিয়ন্ত্রণ কায়েম করেন? আকবর কত সালে শাসন ব্যবস্থার উপর প্রকৃত নিয়ন্ত্রণ কায়েম করেন? অপশনসগুলো দেখো। এ 1556, বি 1562, সি 1565, ডি 1564। 106, এই প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন এ 1556। আচ্ছা, তিনি তো 1556 সিংহাসনে বসেন, এই প্রশ্নটা একটু দেখতে হবে, ঠিক আছে। নেক্সট, বাবর 1526 খ্রিস্টাব্দে কাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর স্থাপন করেন? মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ ইব্রাহিম লোদি, বি দৌলত খাঁ লোদি, সি ইলতুৎমিশ, ডি রানা সাঙ্গ। তো সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইব্রাহিম লোদি। নেক্সট, শিখদের খালসা সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? এ গুরু নানক, বি গুরু অর্জুন দেব, সি গুরু গোবিন্দ সিংহ, আর ডি অপশনে রয়েছে গুরু হর রায়। সঠিক উত্তর এখানে অপশন সি গুরু গোবিন্দ সিং। নেক্সট, জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? এ বাবর, বি আকবর, সি শের শাহ, ডি হুমায়ুন। জিজিয়া কর তুলে দিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে এখানে অপশন বি আকবর। নেক্সট, নিচের কে সমস্ত শিখদের একত্রিত করে পাঞ্জাবে একটি রাজ্য স্থাপন করেন? নিচের কে সমস্ত শিখদের একত্রিত করে পাঞ্জাবে একটি রাজ্য স্থাপন করেন? অপশনসগুলো দেখো। প্রথমে রয়েছে মহারাজা রঞ্জিত সিং, নেক্সট গুরু গোবিন্দ সিং, নেক্সট গুরু তেগ বাহাদুর, এরপর রয়েছে শেষ অপশন গুরু হরগোবিন্দ। সঠিক উত্তর হবে এখানে অপশন এ মহারাজা রঞ্জিত সিং। এর পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট রাজধানী
আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? এ হুমায়ুন, বি আকবর, সি অপশনে রয়েছে জাহাঙ্গীর, ডি অপশনে রয়েছে শাহজাহান। তো সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হবে অপশন শাহজাহান। নেক্সট, কার রাজত্বকালে দিল্লিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? কার রাজত্বকালে দিল্লিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? এ জাহাঙ্গীর, বি আকবর, সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। কার রাজত্বকালে দিল্লিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? সঠিক উত্তর হবে এখানে অপশন বি। আচ্ছা, আমার মনে হয় অপশন জাহাঙ্গীর হতে পারে। ওকে, নেক্সট, কোন শিখ গুরু মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? এ গুরু নানক, বি গুরু গোবিন্দ সিং, সি গুরু তেগ বাহাদুর, আর ডি গুরু অর্জুন দেব। 113। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, গুরু গোবিন্দ সিং। নেক্সট, কোন শিখ গুরু ঔরঙ্গজেবের আদেশে নিহত হন? এ গুরু রামদাস, বি গুরু অর্জুন দেব, সি গুরু তেগ বাহাদুর, আর ডি গুরু গোবিন্দ সিং। সঠিক উত্তর এখানে হবে অপশন সি, গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের আদেশে নিহত হন। নেক্সট, কোন মুঘল সম্রাটের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের মধ্যে সিংহাসন নিয়ে তীব্র কলহ শুরু হয়? এ হুমায়ুন, বি আকবর, সি শাহজাহান, ডি বাবর। সঠিক উত্তর অপশন সি, শাহজাহান। কিন্তু তাকে তো তার জীবদ্দশাতেই, তার তো মৃত্যু পরে হয়েছিল, তাই না? তাকে বন্দি করে রাখা হয়েছিল। নেক্সট দেখো, কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? তিনি শিক্ষিত ছিলেন না? এ বাবর, বি আকবর হুমায়ুন, সি আকবর, ডি জাহাঙ্গীর। 116। সঠিক উত্তর অপশন সি। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, মুঘল যুগে নিচের কোন বন্দরটি বৃহত্তম ছিল? এ হুগলি, বি বালাসোর, সি সুরাট, ডি চট্টগ্রাম। মুঘল যুগে কোন বন্দরটি বৃহত্তম ছিল? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, সুরাট। নেক্সট, কোন দুর্গ জয় করতে গিয়ে এর বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয়? এ কালিঞ্জর, বি রায়সিন, সি চুনার, আর ডিতে রয়েছে আজমির। সঠিক উত্তর হবে অপশন এ কালিঞ্জর। কালিঞ্জর দুর্গ জয় করতে গিয়ে বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয়। নেক্সট, বাবরের পৈতৃক রাজ্য ছিল কোনটি? এ সমরকান্ত, বি ফরগনা, সি কাবুল, ডি এগুলোর কোনোটাই নয়। বাবরের পৈতৃক রাজ্য ছিল অপশন বি ফরগনা। নেক্সট, শের শাহের আদি নাম ছিল কি? এ বদুর খাঁ, সি হাসান খাঁ, ডি ফরিদ, ডি ফকির। সঠিক উত্তর অপশন সি ফরিদ খাঁ শের শাহের আদি নাম ছিল। নেক্সট, নিচের কোন সম্রাটকে জিন্দা পীর বলা হতো? এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, আর ডিতে রয়েছে ঔরঙ্গজেব। 121। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি ঔরঙ্গজেব। খুব ভালো প্রশ্ন, মনে রাখবে। এখানে যত প্রশ্নই আছে সবগুলো প্রশ্ন এখানে চুজ করে করে দেখি লেখা হয়েছে, ঠিক আছে? তো পরীক্ষার জন্য
এই প্রশ্নগুলো একদম পারফেক্ট লাগছে। ঠিক আছে, এখান থেকেও আসতে পারে, আসার চান্স খুব বেশি। তো এক মন দিয়ে দেখো, অবশ্যই উপকার পাবে। নেক্সট, কোন মোগল সম্রাট গ্রন্থাগার থেকে নামার সময় সিঁড়ি হতে পড়ে মারা যান? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি জাহাঙ্গীর। 122 সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন। হুমায়ুন নামা কার রচনা? এ হুমায়ুন, বি গুলবদন বেগম, সি কামরান, ডি সমসাময়িক একজন ঐতিহাসিকের। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, গুলবদন বেগমের। এটা ভুল করবে না যে হুমায়ুন নামা হুমায়ুন লিখেছেন, নো, হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। ওকে, বি ইজ রাইট। নেক্সট, খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল? রানা সাঙ্গ, বি দৌলত খা লোদি, সি আলম খা, ডি মাহমুদ লোদি। সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রানা সাঙ্গ। নেক্সট, হুমায়ুন কথাটির অর্থ কি? এ অস্ত্র, বি বীর, সি বুদ্ধিমান, ডি ভাগ্যবান। সঠিক উত্তর হবে অপশন ডি, ভাগ্যবান। কোন মুঘল সম্রাট ভারতে মারা গেলে তার ইচ্ছানুসারে কাবুলে কবর দেওয়া হয়েছিল? এ বাবর, বি হুমায়ুন, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। জাহাঙ্গীরের পূর্ব নাম কি ছিল? এ সেলিম, বি খুররম, সি মসরু, ডি এগুলোর কোনোটাই নয়। সঠিক উত্তর হবে অপশন এ, সেলিম। জাহাঙ্গীরের পূর্ব নাম ছিল সেলিম। শেখু বাবা কাকে বলা হতো? সেলিমকে। আকবর তাকে শেখু বাবা বলেও ডাকতেন। তো পরীক্ষায় প্রশ্ন এভাবে আসলেও সঠিক উত্তর তোমরা করে আসবে। নেক্সট, পাট্টা ও কবলিয়ত প্রথা কে প্রবর্তন করেন? এ আকবর, বি শের শাহ, সি হুমায়ুন, ডি বাবর। 128 সঠিক উত্তর হবে অপশন বি, শের শাহ। নেক্সট 129, খুব ভালো প্রশ্ন, খুব সরল প্রশ্ন, সকলেই এই প্রশ্নটির উত্তর পারবে বলে আমি আশা করছি। তো দেখো প্রশ্নটি, আইন ই আকবরী কে রচনা করেন? খুব সরল প্রশ্ন। এ আকবর, বি টোডরমল, সি বীরবল, ডি আবুল ফজল। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, আবুল ফজল। নেক্সট, বাবর শব্দের অর্থ কি? এ সাহসী, বি সিংহ, সি ব্যাঘ্র, ডি সিংহ বা ব্যাঘ্র। সঠিক উত্তর হবে অপশন ডি, সিংহ বা ব্যাঘ্র। ওকে, নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? এ মান সিং, বি মীর জুমলা, সি জয় সিং, ডি মোহাম্মদ খা। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন মান সিং। পরীক্ষায় অনেকবার আসে। নেক্সট, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে আসেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো কথা হবে না, পরীক্ষায় অনেকবার আসে অনেক এক্সামে। তো আইসিডিএস এক্সামে আসার 100% চান্স রয়েছে। এ স্যার ক্রিক রো, বি ক্যাপ্টেন হকিন্স, সি স্যার টমাস রো, ডি স্যার টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স উভয়েই। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে আসেন? সঠিক উত্তর হবে এখানে অপশন
ডি স্যার টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স উভয়েই, স্যার টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স উভয়েই। ওকে, তো খুব ভালো প্রশ্ন, মনে রাখো। শাহজাহানের আসল নাম কি ছিল? এ খুররম, বি খসরু, সি শাহরিয়ার, ডি পরবেশ। সঠিক উত্তর হবে এখানে অপশন এ খুররম। শাহজাহানের আসল নাম ছিল খুররম। শাহজাহানের ময়ূর সিংহাসনের শিল্পী কে? এ উস্তাদ ঈশা, বি বেবাদুল খাঁ, সি বলদেও দাস, ডিতে রয়েছে এদের কেউ নন। সঠিক উত্তর অপশন বি বেবাদুল খাঁ, বেবাদুল খাঁ। নেক্সট, আলমগীর বাদশাহ গাজী উপাধি কে ধারণ করেন? আলমগীর বাদশাহ গাজী উপাধি কে ধারণ করেন? এ শাহজাহান, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, ডি মুয়াজ্জম বা মুয়াজ্জম। সঠিক উত্তর হবে এখানে অপশন সি ঔরঙ্গজেব। আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করেন ঔরঙ্গজেব। সি ইজ রাইট। নেক্সট, নিচের কোন বিদেশি পর্যটক শাহজাহানের পূর্বেই ভারত পর্যটনে এসেছিলেন? নিচের কোন বিদেশি পর্যটক শাহজাহানের পূর্বেই ভারত পর্যটনে এসেছিলেন? অপশনসগুলো দেখো। এ টেভারনিয়ে, বি ক্যাপ্টেন হকিন্স, সি বার্নিয়ে, ডি মানুচি। মানুচি হবে এটি। তো দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখো, একটু আগেই আমরা একটা প্রশ্ন দেখে আসলাম যে জাহাঙ্গীরের সময় কোন ইংরেজ পর্যটক ভারতে এসেছিলেন। তো একটু খেয়াল করে দেখলে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। শাহজাহানের পূর্বেই ভারত পর্যটনে এসেছিলেন। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন বি ক্যাপ্টেন হকিন্স। তিনি জাহাঙ্গীরের সময়ে ভারতে এসেছিলেন। নেক্সট, এই প্রশ্নটি তো আরো বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, কোন মোগল সম্রাটের মুকুটে বিশ্ব বিস্তৃত কোহিনূর মণি শোভা পেত? এ শাহজাহান, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি মুয়াজ্জম। সঠিক উত্তর এখানে অপশন এ শাহজাহান। শাহজাহানের মুকুটে বিশ্ব বিস্তৃত কোহিনূর মণি শোভা পেত। এ ইজ রাইট। নেক্সট, তুলসীদাস কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। তো তুলসীদাস সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো একটু কেয়ারফুল হয়ে ভিডিওটি দেখো, তুমি ইজিলি পরীক্ষায় প্রশ্ন সঠিক করে আসতে পারবে আর সিলেকশনও পাবে। ওকে, তুলসীদাস লিখেছেন রামচরিত মানস। আচ্ছা, আর সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত। ঠিক আছে, তো দুটো গুলিয়ে ফেলো না কেউ। তুলসীদাস, রামচরিত মানস। ঠিক আছে। নেক্সট, বলপূর্বক সতীদাহ প্রথা কোন মোগল সম্রাট নিষিদ্ধ করেছিলেন? এটিও খুব ভালো প্রশ্ন। বলপূর্বক সতীদাহ প্রথা কোন মোগল সম্রাট নিষিদ্ধ করেছিলেন? এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। 139 সঠিক উত্তর অপশন বি আকবর। বি ইজ রাইট। নেক্সট, 140 প্রশ্ন দেখো। এতদূর যখন ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখো, সত্যি বলছি তুমি এখান থেকে বেনিফিট পাবেই পাবে। নেক্সট, ঔরঙ্গজেবের আমলে একজন বিদেশি পর্যটকের নাম কি? এ স্যার টমাস রো, বি টেভারনিয়ে, সি বার্নিয়ে, ডি মানুচি। 140 সঠিক উত্তর অপশন ডি মানুচি। তিনি ঔরঙ্গজেবের আমলে ভারতে এসেছিলেন।
তো কারা কার সময় ভারতে আসেন, কি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ এটিকে দেখে নাও, বা ঔরঙ্গজেবের আমলে কে আসেন মানুষই খাতায় লিখে নাও, কারণ এগুলো তোমাকে বারবার লাগবে। ওকে, আইসিটিএস এক্সাম তো বটেই, অন্যান্য যেগুলো এক্সাম রয়েছে কম্পিটিশনে সেগুলো তো কিন্তু আসে। তো যারা দেখছো অবশ্যই ফুল কনফিডেন্ট হয়ে দেখো, হেল্প পাবে। নেক্সট, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? এ বীরবল, বি টোডরমল, সি আবুল ফজল, ডি ফৈজি। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হবে এখানে অপশন বি টোডরমল। নেক্সট, আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? তো আজকের দিনেও বিখ্যাত, মানুষ সেখানে যায় ঘুরতেই, এখনো যায় 2024-এও, ঠিক আছে। তো এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, আর ডি ঔরঙ্গজেব। আগ্রার তাজমহল নির্মাণ করেন শাহজাহান, সম্রাট শাহজাহান। নেক্সট, কোন জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন? এ গুরু অর্জুন, বি গুরু হররায়, সি গুরু হরগোবিন্দ, ডি গুরু গোবিন্দ। 143 সঠিক উত্তর এখানে অপশন এ গুরু হরগোবিন্দ। নেক্সট, কার রাজত্বকালে বাংলার 12 ভূঁইয়ারা স্বাধীনভাবে রাজত্ব শুরু করে? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। 144 সঠিক উত্তর অপশন বি জাহাঙ্গীর। নূরজাহান কথাটির অর্থ কি? এ মণি, বি জগতের রত্ন, সি জগতের আলো, ডি অলংকার। 45 নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। জাবতি প্রথার প্রবর্তন কে করেন? জাবতি প্রথার প্রবর্তন কে করেছিলেন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি জাহাঙ্গীর। সঠিক উত্তর এখানে অপশন সি আকবর। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন রাজ্য হাতছাড়া হয়েছিল? এ কাবুল, বি কান্দাহার, সি চেতর, ডি আসিরগড়। খুবই ভালো প্রশ্ন, সঠিক উত্তর এখানে হবে অপশন বি কান্দাহার রাজ্য হাতছাড়া হয়েছিল। বাহ, খুব ভালো প্রশ্ন, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচার প্রার্থী যে কোনো ব্যক্তির প্রার্থনা সম্রাটের নিকট পৌঁছাইবার জন্য কোন মুঘল সম্রাট 60টি ঘণ্টা যুক্ত 30 গজ লম্বা একটি সোনার শিকল আগ্রার দুর্গ থেকে যমুনা নদীর তীর পর্যন্ত ঝুলিয়ে রেখেছিলেন? খুব ভালো প্রশ্ন। উত্তর অপশনস দেখো, এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। 148 সঠিক উত্তর অপশন বি জাহাঙ্গীর। এই প্রশ্নটি অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে। সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন, তিনি এই প্রথা কোন দেশ থেকে ধার করেছিলেন? এ তুর্কি, বি পারস্য, সি আফগান, ডি মঙ্গোলিয়া। সঠিক উত্তর অপশন ডি মঙ্গোলিয়া। নেক্সট, আকবর যখন নাবালক ছিলেন তখন তার অভিভাবক ছিলেন কে? এ হেমু, বি আবুল ফজল, সি বৈরাম খাঁ, ডি ফৈজি। সঠিক উত্তর অপশন সি বৈরাম খাঁ তার অভিভাবক ছিলেন। ওয়ান 151 দেখো, আর কয়েকটি মাত্র প্রশ্ন রয়েছে, তোমরা একটু মন দিয়ে দেখো। আচ্ছা 151 প্রশ্ন, কোন মোগল সম্রাটের রাজত্বকালে শিবাজি স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন? এ আকবর, বি ঔরঙ্গজেব, সি মোহাম্মদ বিন তুগলক, ডি শাহজাহান। সঠিক উত্তর এখানে অপশন বি ঔরঙ্গজেবের আমলে।
বা রাজত্বকালে শিবাজি স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন। নেক্সট, মারাঠারা যে কর আদায় করত তা কি নামে পরিচিত ছিল? এ জিজিয়া, বি চৌথ, সি তীর্থকর, ডি স্বদেশমুখী। এটি স্বদেশমুখী হবে। সঠিক উত্তর হবে এখানে অপশন বি চৌথ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের কাছ থেকে মুম্বাই পেয়েছিল? এ দ্বিতীয় চার্লস, বি ডাচ, সি পর্তুগিজ, ডি প্রথম চার্লস। 153। সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় চার্লসের কাছ থেকে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে চুজ করা হয়েছে, প্লিজ তোমরা দেখো, তোমরা ডাইরেক্ট হেল্প পাবে। ওকে, নেক্সট, 1790 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূরের যুদ্ধে টিপু সুলতান কার নিকট পরাজিত হয়েছিলেন? 1790 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূরের যুদ্ধে টিপু সুলতান কার নিকট পরাজিত হয়েছিলেন? এ জন শোর, বি ওয়ারেন হেস্টিংস, সি লর্ড কর্নওয়ালিস, ডি স্যার জন ম্যাকফারসন। সঠিক উত্তর অপশন সি লর্ড কর্নওয়ালিস। নেক্সট, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কোন বন্দরে অবতরণ করেছিলেন? এ গোয়া, বি মুম্বাই, সি কোচিন, ডি কালিকট। সঠিক উত্তর এখানে হবে অপশন ডি কালিকট। নেক্সট, গোয়াতে প্রথম কারা উপনিবেশ গড়ে তুলেছিল? এ ফরাসিরা, বি পর্তুগিজরা, সি ডাচরা, ডি ইংরেজরা। গোয়াতে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিলেন পর্তুগিজরা। নেক্সট, শিবাজির অর্থমন্ত্রী কে ছিলেন? শিবাজির অর্থমন্ত্রী কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। এ পণ্ডিত রাও, বি অমাত্য, সি মন্ত্রী, ডি সামন্ত। 157। সঠিক উত্তর অপশন বি অমাত্য। নেক্সট, কত সালে পর্তুগিজরা গোয়া আবিষ্কার করেছিল? এ 1470 খ্রিস্টাব্দে, বি 1510 খ্রিস্টাব্দে, সি 1570 খ্রিস্টাব্দে, ডি 1610 খ্রিস্টাব্দে। 158। সঠিক উত্তর অপশন বি 1510 খ্রিস্টাব্দে। নেক্সট, শিবাজির রাজধানী কোথায় ছিল? এ পুনে, বি মুম্বাই, সি রায়পুর, ডি অপশনে রয়েছে রায়গড়। শিবাজির রাজধানী কোথায় ছিল? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি রায়গড়ে। নেক্সট, কোন মোগল সম্রাট শম্ভুজিকে হত্যা করেছিলেন? কোন মোগল সম্রাট শম্ভুজিকে হত্যা করেছিলেন? এ শাহজাহান, বি ঔরঙ্গজেব, সি বাহাদুর শাহ, ডি ফারুক শিয়ার। সঠিক উত্তর অপশন বি ঔরঙ্গজেব। তো মহারাষ্ট্রের আই থিঙ্ক একটা ডিস্ট্রিক্ট, আগে নাম ছিল ঔরঙ্গাবাদ, এখন তার নাম হয়েছে সম্ভাজিনগর। ঠিক আছে, তো আজকে প্রায় 85টির মতো প্রশ্ন সলভ করানো হলো। ঠিক আছে, তো আশা করি প্রশ্নগুলো খুব ভালো লেগেছে, কারণ এখানে সব প্রশ্নই চুজ করা আর সব প্রশ্নই পরীক্ষায় আসার মতন প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো দেখো, কয়েকবার বুঝতে পারবে। ভিডিওটি তোমরা দেখো, ঠিক আছে, 2-3 বার দেখো, পরীক্ষার সময় দেখে যাবে। তো এখান থেকে তোমরা হোপ করতে পারো, আশা করতে পারো কোশ্চেন্স কমন করবে। ওকে, তো থ্যাংক ইউ, তোমাদের সাকসেসের জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এই চ্যানেলটি ফলো রেখো, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার ফ্রেন্ডসকেও একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ, জয় হিন্দ।